এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 84 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 84 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর গুণ। 3-এর গুণের নামতা তৈরি করি। দেখো, এখানে 1 নাম্বার আমাদেরকে বলা হয়েছে নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করি। দেখো, আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো বলের ছবি কিন্তু দেওয়া রয়েছে। এখন এখানে একটি সারিতে কতটি করে বল রয়েছে এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি, দেখো একদম শুরুতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 3টি বল রয়েছে, তাই না? এই সারিতে 1 2 3, এই 3টি বল নিয়ে কিন্তু একটি দল গঠন করা হয়েছে। যেমন দেখো, এইখানেও কিন্তু 3টি বল নিয়ে একটি দল গঠন করা হয়েছে, এখানেও 3টি বল নিয়ে একটি দল গঠন করা হয়েছে। এখানে দেখো 3টি করে বল নিয়ে কিন্তু একটি দল গঠন করা হয়েছে। তাহলে এই সারিতে কয়টি বল আছে এটিকে আমরা কিভাবে করে 3-এর গুণের নামতার সাহায্যে বের করতে পারি? দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3টি বল রয়েছে, তাই না? এজন্য আমরা প্রথমে কত লিখতে পারি? এখানে লিখতে পারি 3। এরপরে দেখো, এরপরে আমরা 3-এর পরে যদি একটি গুণ চিহ্ন দেই, এখন আমরা যদি লক্ষ্য করি এখানে মোট কতটি দল রয়েছে, এখানে কিন্তু 3টি বলের একটি মাত্র দল রয়েছে, তাই না? যার কারণে আমরা এখানে গুণ দিয়ে লিখলাম 1। তাহলে 3-এর সাথে যখন 1কে গুণ দিলাম তখন কত হয়ে গেল? 3 1 3, অর্থাৎ এখানে কিন্তু মোট 3টি বল রয়েছে। এইভাবে দেখো, যদি আমরা পরের যে সারিটি রয়েছে এখানে কতটি বল রয়েছে এটি যদি আমরা বের করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দলে কয়টি করে বল রয়েছে? 1 2 3, 1 2 3, অর্থাৎ 3টি করে কিন্তু বল রয়েছে। এই জন্য আমরা প্রথমে লিখব কত? 3। এরপরে গুণ দিয়ে এবারে দেখব দল রয়েছে কতটি? এই একটি দল এবং এই একটি দল, অর্থাৎ 1 2টি দল। তার মানে আমরা গুণ দিয়ে লিখলাম 2, অর্থাৎ 3 2 6। তার মানে এখানে মোট কতটি বল রয়েছে? 6টি। দেখো, আমরা যদি একটু গণনা করি, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি বল কিন্তু আমাদের রয়েছে এখানে। এরপরে দেখো, পরবর্তী সারিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে যেহেতু একটি দলে 3টি করে বল রয়েছে এজন্য আমরা প্রথমে লিখলাম 3। এরপরে গুণ দিয়ে এখন আমরা দেখব এখানে কতটি দল রয়েছে বন্ধুরা? একটি দল, 2টি দল, 3টি দল। এজন্য আমরা গুণ দিয়ে লিখলাম আরও 3। তাহলে 3-এর সাথে 3কে গুণ করলে হয় 3 3 9। আমরা এখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে কত লিখে দিব? 9। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এইখানে মোট বল রয়েছে কতটি? 9টি। ঠিক আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9টি বল কিন্তু রয়েছে। আমরা খুব সহজে কিন্তু গুণের নামতা ব্যবহার করে এটিকে বের করে ফেললাম। এখন দেখো, আমরা যদি পরের লাইনটি লক্ষ্য করি, এখানে যেহেতু একটি দলে 3টি করে বল রয়েছে এজন্য আমরা প্রথমে লিখলাম 3। এরপর একটি গুণ চিহ্ন দিয়ে এবারে দল রয়েছে কতটি মোট? একটি দল, 2টি দল, 3টি দল, 4টি দল। যার কারণে গুণ দিয়ে লিখলাম 4, অর্থাৎ 3 4 12। 3 4 হয় 12, আমরা লিখব 12। এখানে খালি ঘরে লিখে দেব 12। তার মানে হচ্ছে এইখানে মোট বল রয়েছে 12টি। দেখো, আমরা কিন্তু খুব সহজেই সমাধান করে ফেললাম। এখন যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা 1 করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়? দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয়। যেমন এখানে কিন্তু আমরা প্রথমে 3কে কত দ্বারা গুণ করেছি? 1 দ্বারা। তারপরে এসে কত দ্বারা গুণ করেছি? 2 দ্বারা, তারপরে 3 দ্বারা, তারপরে 4 দ্বারা, তাই না? তাহলে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা হয় সেগুলো যদি 1 1 করে বৃদ্ধি পায়, যেমন এখানে কিন্তু 1 1 করে বৃদ্ধি পেয়েছে। দেখো 1 2 3 4, তার মানে 1 1 করে বৃদ্ধি পেয়েছে এখানে। তাহলে 1 1 করে বৃদ্ধি পেলে আমাদের গুণফল কিভাবে বৃদ্ধি পায় সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে গুণফলটা কি? এই দেখো, এই দুটি সংখ্যাকে গুণ করে যখন আমরা এই পাশে যে উত্তরটি পেলাম এই উত্তরটিকে বলা হয় হচ্ছে গুণফল। তাহলে আমাদের বলা হয়েছে যে গুণফল কিভাবে করে বৃদ্ধি পায়। দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে প্রথমে আমরা পেয়েছি কত? 3, তাই না বন্ধুরা? তারপরে পেয়েছি কত? 6, অর্থাৎ 3-এর চেয়ে 6 কত বড়? আমরা একটু যদি গণনা করি, দেখো 3-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করি, 3 4 5 6। তাহলে এখানে আমরা কতটি কর পেলাম? 1 2 3টি কর পেলাম।
তার মানে 3-এর চেয়ে 6 কিন্তু 3 কর বেশি, তাই না, বা 3 বড়, অর্থাৎ ব্যবধান হচ্ছে 3। এখন এই 6-এর পর থেকে যদি 9 পর্যন্ত গণনা করি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, বা আমরা এখানে কি দেখতে পাই যে কত করে বৃদ্ধি পেল। 6-এর পর থেকে যদি গণনা করি, দেখো 6, 7, 8, 9, এখানেও কিন্তু 3 করে বৃদ্ধি পেয়েছে। এরপর 9 থেকে 12 পর্যন্ত যদি গণনা করি, 9, 10, 11, 12, অর্থাৎ এখানেও কিন্তু 3 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের এটি দাঁড়াচ্ছে যে একটি গুণফল থেকে পরবর্তী গুণফল হচ্ছে কত করে বৃদ্ধি পায়, 3 করে কিন্তু বৃদ্ধি পায়, তাই না, এটি কিন্তু আমাদের বলা হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 5, 6, 7, 8, 9 ও 10টি ট্রেতে কতটি বল আছে। এখানে কিন্তু আমরা 4টি ট্রে পর্যন্ত কতটি বল রয়েছে সেটি বের করেছি আমরা, তাই না। এখানে ট্রে রয়েছে কতটি, 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে 4টি ট্রেতে মোট কতটি বল রয়েছে সেটি কিন্তু আমরা বের করেছি, অর্থাৎ 12টি বল রয়েছে। এখন এখানে ট্রে যদি 5টি থাকতো, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি যদি থাকতো, তাহলে আমাদের কতটি করে বল থাকতো এক একটি সারিতে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, যদি এই দেখো আমরা প্রথমে লিখলাম হচ্ছে 3, এখন যদি ট্রে থাকতো হচ্ছে 5টি, আমরা এবার ধরে নিচ্ছি 5টি ট্রে আছে, তাহলে 3-এর সাথে আমাদের এবারে 5কে গুণ করতে হবে। তাহলে 3 5 হয়ে যায় কত, 3 5 15, আমরা এখানে লিখে দিব 15। এখন আমরা পরবর্তীতে কি করব, 3-এর সাথে গুণ করব কতকে, 6কে। আমরা ধরে নিচ্ছি এখানে 6টি ট্রে রয়েছে, তাহলে 3-এর সাথে 6কে গুণ করলে হয় 3 6 18। হ্যাঁ, আমরা এখানে লিখে দেব 18। মানে আমাদের কিন্তু এখানে 15 যেহেতু হয়েছে, 15-এর পরে আরও 3 পর্যন্ত বাড়বে, 15, 16, 17, 18, 3 3 করে কিন্তু বাড়তে 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 যাবে আমাদের, তাই না। এরপরে দেখো আমরা যদি এটিকে সমাধান করি, এবারে 3-এর সাথে গুণ করব কত, 7কে। এর আগে করেছি 6কে, এখন আমরা করব 7কে। তাহলে 3 7 21, আমরা এখানে লিখে দিব 21। এরপরে 3-এর সাথে 8কে গুণ করলে হয় 3 24, আমরা লিখে দিব 24। 3-এর সাথে 9কে গুণ করলে হয় 3 9 27, আমরা এখানে লিখে দিব 27। 3-এর সাথে এবারে 10কে গুণ করলে হয় 3 10 30, আমরা এখানে লিখে দিব 30। এখন দেখো আমরা যদি এখানে লক্ষ্য করি যে একটি সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা 3 করে বৃদ্ধি পেয়েছে কিনা। যেমন দেখো এখানে রয়েছে আমাদের 18, 18-এর পরে 21 পর্যন্ত যদি আমরা গণনা করি, দেখি কত পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 18, 19, 20, 21, আমাদের 3 পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। আবার 21-এর পর থেকে যদি আমরা আরও 3 পর্যন্ত গণনা করি, দেখো 21, 22, 23, 24, এখানে কিন্তু 24 রয়েছে, তার মানে 3 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরপরে 24-এর পরে আরও 3 যদি গণনা করি, 24, 25, 26, 27, তাহলে দেখো এখানে কিন্তু 27 রয়েছে, তার মানে 3 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 27-এর পরে যদি আরও 3 গণনা করি, 28, 29, 30, তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 রয়েছে, অর্থাৎ একটি সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 3 3 3 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমরা এইখানে কিন্তু 3-এর ঘরের নামটা আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম। দেখো আমরা কি তৈরি করেছি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। দেখো আমরা কিন্তু খুব সহজেই এই পৃষ্ঠার অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।